আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমার সামনে দুটি আইসি দেখতে পাচ্ছেন, একেবারে পেস্টিং যুক্ত। এর সাথে অনেক আঠা আছে। আমাকে অনেক ভাই কমেন্ট করেন যে আমরা আইসির কাজগুলো কিভাবে করতে পারি এবং সহজে যেন ফোনটা চালু হয়। অনেক সময় এই ধরনের আইসি দেখুন কতটা পাতলা। এটা কিন্তু একটি প্রসেসর। আর এই প্রসেসরটার কিন্তু অনেক দাম। এই প্রসেসরটা বর্তমান মার্কেটে যে দাম, সেই দামে আসলে একটা ফোনই কিনতে পাওয়া যায়। আর প্রসেসর কিনে নিয়ে এসেই যে আপনার ফোন রানিং হবে, বিষয়টা কিন্তু এমন না। প্রসেসর কিনে নিয়ে আসার পরে কিন্তু অনেক কাজ থাকে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই প্রসেসরটা কিভাবে পরিষ্কার করতে হয় এবং সঠিক নিয়ম কী। আপনারা যেভাবে করেন সেভাবে করলেও কাজ হয়, কিন্তু ওইখানে প্রসেসরটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। কিন্তু আমি আপনাদেরকে এই মুহূর্তে যেভাবে দেখাচ্ছি, আপনারা যদি যারা মোবাইল টেকনিশিয়ান ভাই আছেন, তো তারা যদি এভাবে কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা এই কাজগুলো খুব সহজে তুলতে পারবেন। যদিও আমার থেকে অনেক ভালো কাজ জানেন অনেক ভাই আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন। তারপরে ভালো লাগা থেকে ভিডিওগুলো দেখেন, আমি জানি। আমার যে প্রসেসটা এটাই যে আপনাদেরকে করতে হবে বিষয়টা এমনও না। আমি এখন যে প্রসেসটা করতেছি, তো এই প্রসেসটা করে আমি কোনো আইসি নষ্ট হয় না আমার কাছে। প্রত্যেকটা কাজই আমার কাছে হয়। এইজন্য আমি এটা আপনাদেরকে সাজেস্ট করব বা দেখানোর চেষ্টা করতেছি। এখন দেখুন, আমি একটি টিস্যুর উপরে কিন্তু মূলত এই আইসিটা নিছি। এটার অর্থ হচ্ছে যে আপনি যখন কোনো পিসিবি স্ট্যান্ডের উপরে যখন আইসিটা চাপ দিয়ে কাজ করবেন, প্রথমত অনেক সময় চাপটা এমনভাবে খায়। এই চাপটা খাওয়ার পরে আপনি যখন আবার সেকেন্ড বার ওখানে হিট দিচ্ছেন আঠা সাপ পরিষ্কার করার জন্য, তো এই আঠা পরিষ্কার করার জন্য আপনি ওখানে এই পিসিবি স্ট্যান্ডে আইসিটা চাপ দিয়ে লাগিয়ে নিয়ে রেখেছেন। আবার এখানে হিট খাচ্ছে, গরম হচ্ছে। সেই ক্ষেত্রে আইসিটার ভিতরে ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এখানে আপনি টিস্যুর উপরে নিলে এটা কী হবে, আপনার সহজে আইসিটা নষ্ট হবে না। কারণ এখানে আপনার হিটটা ওইভাবে পড়তেছে না। আর আপনি উপর থেকে খুব মানে অল্প সংখ্যক হিট দিতে হবে, যেহেতু এই আঠাটা অল্প হিটে নরম হয়, ফলে আপনাকে এই আঠাটা খুব ইজিলিভাবে এখান থেকে রিমুভ করতে হবে। এই গ্লুটা ইজিভাবে রিমুভ করলে আপনি কেবলমাত্র এই আইসিটা সঠিকভাবে ভালো রাখতে পারবেন এবং সঠিকভাবে এই আইসিটা কিন্তু কাজ করবে। আমি অনেক ফোনের কাজ করছি, হয়তোবা মাদারবোর্ডের কোনো কারণবশত সমস্যা হয়, কিন্তু আইসি আলহামদুলিল্লাহ নষ্ট হয়ই না আমার কাছে। এই আইসিটা যে পাতলার পাতলা একেবারেই, মানে কি বলবো, অল্প একটু হিট যদি একটু কম থেকে বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আইসির মাঝ বরাবর কিন্তু ফুলে যায়। দেখুন এই যে এখন যে আমি এখানে পেস্টগুলো দিচ্ছি, দেওয়ার পরে খুব সহজে কিন্তু এই ঝালাইটগুলো ওই বলগুলো কিন্তু তাজা হয়ে যাচ্ছে। আর যখন এই ধরনের ফোনগুলোর বল খুব সুন্দরভাবে একেবারে সফটলি একদম তাজা হবে, তখন কিন্তু এই আইসিটা কাজ করার সম্ভাবনা খুব বেশি থাকে। আপনি একটা ফোন কাজ করতে যেয়ে আপনার যদি প্রথমেই আপনার আইসিটাই নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আর এই পরবর্তী সময়ে আপনার এই কাজ করার মতো কোনো মন মানসিকতা থাকবে না। কারণ যেটা দিয়ে আপনি রানিং করবেন, এই যে দেখেন একটা ফোন থেকে একটি আইসি উঠিয়ে তারপরে সেখানে হট এয়ার গানের হিট খাচ্ছে, তারপরে এখানে আয়রনের হিট লাগতেছে। মানে এখানে কিন্তু একটা বড় ধরনের আ হিটের একটা ব্যাপার থাকতেছে। সেই ক্ষেত্রে কিন্তু একটা আইসি ভালো হওয়া বা এত কাজ করার পরে সেই আইসি দিয়ে ফোন রানিং হওয়া, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। যদি আপনারা ভিডিওতে এই বিষয়গুলো ১০ মিনিটের ভিতরে বা ৪ মিনিট, ৫ মিনিট, ৭ মিনিটের ভিতরে দেখেন, কিন্তু আসলে এই কাজগুলো করতে কিন্তু একটা লম্বা সময়ের ব্যাপার। তো এই যে আমি আজকে যে কাজটা করলাম বা করতেছি এই মুহূর্তে, এই কাজটা করতে প্রায় আমার ২.৫ থেকে ৩ ঘন্টা সময় লাগে। কিন্তু আমি আপনাদেরকে ভিডিওটা খুব শর্টলি দেখাতে পারি। কারণটা আমি ভিডিওটা স্পিডটা একটু বাড়াইয়া দেই বা একটু টেনে দেই। এজন্য একটু ভিডিওর সময়টা কমে যায়। তো এই যে দেখেন আমি কাজটা করার পরে এই যে আইসিটা যে এখানে রিভলিং করলাম, এটা কিন্তু খুব সুন্দর একটা রিভলিং হইছে এ এ এবং অ্যাকুরেট বলগুলো বড় হইছে। কোনো বল ছোট বড় কোনো কিছু হবে না। অর্থাৎ আপনি একটা কাজ করার সময় কাজের যে একটা মাধুর্যতা, এটা আপনি যখন নিজেই অনুভব করবেন যে না, আমার কাজটাই অনেক ভালো হয়েছে, তখন সেই ফোনে যখন আপনি আবার সেই জিনিসগুলো এপ্লাই করবেন, তখন তো এই ফোনটা রানিং হবেই। এটাই স্বাভাবিক। এইবার আমরা এখানে যে র্যামটা আছে, এই র্যামটা রিবলিং করি। আমি র্যামটা রিবলিং করে আপনাদেরকে দেখাই। দেখুন এই যে আমার র্যাম যে আমি রিবলিং করলাম, এই র্যামটা কিন্তু অনেক সুন্দর একটা র্যাম। আর এই র্যামটা মার্কেটে বর্তমান আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে পাইকারি দামই হচ্ছে আপনার ১৯০০ টাকার মতো। ১৮০০, ১৯০০, ২,০০০ টাকার মতো পাইকারি দাম। তো এই র্যাম কার্ডগুলোও যদি আপনি সঠিকভাবে এখানে ঝালাই না ধরাতে পারেন, একটু ১৯ থেকে ২০ হয়, তাহলে এই র্যাম কার্ড লাগানোর সাথে সাথে আপনার মাদারবোর্ডটা ১% রিডিং দেখাবে। আর কোনো মাদারবোর্ড যদি ১% রিডিং দেখায়, তাহলে কি আর চালু হবে? হবে না।
কারণ এই ধরনের মাদারবোর্ডগুলো র্যাম ছাড়া আপনার 22 থেকে 23 পর্যন্ত রিডিং দেখাবে। এতে করে আপনার বুঝতে পারবেন যে আপনার ফোনটার মাদারবোর্ড এবং প্রসেসরটা ভালো আছে। এরপর আপনি র্যাম কার্ডটা লাগালে কিন্তু এই রিডিংটা কিছুটা কমবে, 18-19 হয়ে যাবে। র্যাম কার্ড ছাড়া শুধু একটা প্রসেসরের 855, 865 বা 860 যে প্রসেসরগুলো আছে, ডুয়েল র্যামের মানে ডুয়েল আইসির যে প্রসেসর, এই প্রসেসরগুলো মূলত কিন্তু 22-23 আইসি ছাড়া মানে র্যাম ছাড়া রিডিং দেখায়। এবং এই যে এখানে একটা যে হোয়াইট এলইডি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ব্লিঙ্ক করবে। ফলে আপনি বুঝতে পারবেন যে প্রসেসরটা 100% ভালো। এই হচ্ছে বিষয়। তো এখন আমি যেহেতু আইসির যে বিষয়গুলো ছিল সেগুলো আপনাদেরকে দেখাইলাম, বা মূলত আমার এই ভিডিওটার মূল টাইটেল যেটা ছিল সেটা হচ্ছে যে বিষয়টা ছিল হচ্ছে আইসি আসলে মূলত ভালো রাখার উপায়টা কী, সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করলাম। আমি আপনাদেরকে বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম। তো এখন আমি আইসিটা এখানে লাগিয়ে দেখাবো যে আসলে আমি যে এতক্ষণ বললাম আপনাদেরকে এবং সেইভাবে কাজ করব, সেটা আসলে মানে আপনার রেজাল্টটা কী। আসলে আমি যেভাবে বলি সেভাবে আপনার কাজ করলে আবার হয় কিনা সেই বিষয়টা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি সিপিইউটা এখানে সঠিকভাবে লাগিয়ে নিয়েছি। আর এইবার আমি উপরে র্যাম কার্ডটা লাগিয়ে নিলাম। দেখুন, এইবার আমি খুব সুন্দর করে এখানে হিট দিয়ে দেবো এবং আইসিটা এখানে পুরোপুরিভাবে আপনার প্রসেসরের উপরে বসিয়ে নিয়েছি এবং কোনো পাশে যেন বাঁকা তেরা না হয় সেই বিষয়ে লক্ষ্য রেখেছি। তো এইজন্য হচ্ছে আপনাকে এই কাজগুলো প্রতিদিনই প্র্যাকটিস করতে হবে। এখন অনেক মানুষ আমাকে বলেন, গত ২-৩ দিন আগে যে একটা ভিডিও দিয়েছি সেখানে অনেকে বলেছেন যে, "ভাই, আপনি যে এইভাবে একটা মাদারবোর্ডটা এইভাবে নষ্ট হইছে, এটা করছে, ওইটা করছে" এগুলো বললেন। তো আসলে আ একেকজনের কাজের কোয়ালিটি একেক রকম, একেকজনের হাত একেক রকম। সেই ক্ষেত্রে সে তার মতো করে চেষ্টা করছে কিন্তু কাজটা তুলতে পারেনি, এই হচ্ছে বিষয়। না, আসলে বিষয়টা কিন্তু এমন না। একটা ফোন কাস্টমার যখন ১ম বারের মতো কোনো টেকনিশিয়ানের কাছে নিয়ে আসে, তাকে খুব চিন্তা ভাবনা করে একটি ফোনে কাজ করা উচিত। না হলে ওই ফোনটি কিন্তু আর জীবনেও ঠিক হয় না। আর ঠিক হইলেও বিভিন্ন সমস্যা থেকে যায়। নেটওয়ার্কের সমস্যা থাকে, ওয়াইফাই সমস্যা থাকে। এ হচ্ছে বিষয়। দেখুন, আমি আপনাদেরকে বলেছিলাম যেরকম এবং কাজটাও করেছি সেরকম। সর্বোপরি আলহামদুলিল্লাহ আমার কাজটা কিন্তু হয়ে গেছে। দেখুন, ফোনটি কিন্তু রানিং হয়ে গেছে।